বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কাল দুপুর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন উপজেলার অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ে বসবাসরতদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপটি স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে নগরের জনজীবন। বৃষ্টি হইলে মানুষ বাইর নয়, আর কষ্ট, গাড়ি ওড়ানো চলে, গাড়ি তো চালাতে পারতেছি না। যে বৃষ্টি হচ্ছে পরিস্থিতিতে লুড়ে এমন যাত্রী হচ্ছে না। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ পণ্য খালাসেও এসেছে স্থবিরতা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া সহ বিভিন্ন উপজেলার অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। শুক্রবার মধ্যরাতের পর কক্সবাজারে বৃষ্টিপাত কমে এসেছে। তবে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন পর্যটক সহ স্থানীয়রা। এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা, বাড়িঘরে রান্না করতে পারতেছে না। সবার গরুতে পানি ঢুকিয়ে তো এখন বন্যা পরিণত হচ্ছে। এখন কেউ তো গরু থাকতে পারছে না, গরু সবগুলো আশ্রয় কেন্দ্র দিয়েছি। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ৬টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের। এখানকার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। নোয়াখালীতে ট্রলার ডুবিতে এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার দুপুর পর্যন্ত সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অক্টোবর-নভেম্বরে দেশের উপকূলে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আপনার সারা দেশে আজকে বৃষ্টি হবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে, তবে তার মাত্রা কমে যাবে এবং আশা করি পরশুদিন বৃষ্টি মোটামুটি অনেক জায়গায় কমে যাবে। বৈরী আবহাওয়ায় সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইশরা জাহান, ডিবিসি নিউজ ডেস্ক।